বিধি লঙ্ঘন করে কারো কাছে ভোট চাইতে যাই নাই, কিন্তু আমরা যখন ক্যাম্পাসে নর্মালি মুভ করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এনগেজমেন্ট আগের থেকে অনেক বেশি বেড়েছে। বহু মানুষ যারা হয়তো সব 2 মাস 3 মাস আগেও আমাদেরকে চিনতেন না, তারা নতুন করে আমাদেরকে চিনতে শুরু করেছেন। এটা একটা ইতিবাচক জিনিস, শুধুমাত্র এই নির্বাচনকে কেন্দ্র করে না, নির্বাচনের পরবর্তী যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের অংশ হিসেবে ওটাকে আমরা খুবই ইতিবাচক একটা জিনিস হিসেবে দেখছি। কেউ যদি উনাকে নির্বাচন বানচাল করার জন্য চাপ দিয়ে থাকে, সেটা উনি নির্বাচন করতে না পারলে জানাবে, এইটা কেমন কথা? সেটা তো তাহলে এই মুহূর্তে আমাদের মিটিং করে জানানো দরকার। উনি এতদিন জানান নাই কেন? আসল ঘটনা হচ্ছে ওনারা নিজেরা নির্বাচন করার জন্য যে ন্যূনতম রিকোয়ারমেন্ট গুলি আছে সেগুলি ফুলফিল করতে ব্যর্থ হয়েছে। তারা এখানে ফৌজদারি অপরাধীদের বিচার করার প্রয়োজন ছিল, ফৌজদারি অপরাধীদের তালিকা করার প্রয়োজন ছিল, তারা করতে পারেন নাই, তারা ব্যর্থ হয়েছে। তাদের নিশ্চিত করা দরকার ছিল যে ইলেকশনের অন্তত 10 থেকে 12 দিন আগে যাবতীয় পরীক্ষা এবং ইনকোর্স বন্ধ থাকবে, যাতে শিক্ষার্থীরা মানে প্রার্থীদের ম্যানিফেস্টো কি সেগুলো সম্পর্কে জানতে ও বুঝতে পারেন। তারা এখন পর্যন্ত করতে সক্ষম হননি। ভোটার কার্ড করার জন্য, তার ভোট দেওয়ার জন্য হল কার্ড লাগবে, হল কার্ড অধিকাংশ আবাসিক শিক্ষার্থীর কাছে নাই, এতে ভোটার সাপ্রেশন হবে। তারা এখন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান করতে পারেন না। তারা 19টা যে ভোটার কেন্দ্র, সেটা প্রথমে 6টায়, তারপর বাকশাসের কথায় বাড়ায় 8টা করেছে। কিন্তু এখন পর্যন্ত টিএসসিতে যত মানুষকে ভোট দিতে হবে, মানুষজন লাইনে দাঁড়ানোর প্যারার কারণে এক পর্যায়ে ভোট দিবে না। আপনি কয় ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে ভাই থেকে ভোট দিতে প্রস্তুত থাকবেন? তো সেই জায়গা থেকে ভোটার সাপ্রেশনের যাবতীয় কাজ তারা করতেছেন। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যে পরিবেশ তৈরি করা দরকার সেটা তারা করতে পারছেন না। দেখেন, তারা জুলিয়াস সিজার তালুকদারের মনোনয়ন দিবে বা এরকম একটা আশ্বাস প্রদান করছেন, এবার সাধারণ অন্য ছাত্রলীগের ছেলে পেলে হলে যাওয়া শুরু করছে। তারা যখন হলে যাওয়া শুরু করছে তখন একটা মব পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে এই পুরো জিনিসটা সমাধান যে হয় না, এটা কার দোষ আপনারা বলেন? তাহলে প্রশাসনকে গত 10-11 মাস ধরে যে কথাগুলি বারবার ছাত্র সংগঠনগুলি বললো, সেগুলি কোনোটির সমাধান না করে তারা কালক্ষেপণ করে তারপর ডাকসু নির্বাচন করতে গেল। এই সমস্যাগুলির সমাধান যদি করে ফেলতেন, তাহলে তো আসলে কারো যদি চাপ দেওয়ার ইচ্ছাও থাকে তাহলে সে চাপ দিতে পারতেন। আর একটা কথা বলা দরকার, ধরেন 7 তারিখ 8 তারিখ পর্যন্ত পরীক্ষা রাখছে। এই 7 তারিখ 8 তারিখ পর্যন্ত পরীক্ষা রাখতে ওনাকে বিএনপি বলছে না, জামাত বলছে না, জাতীয় নাগরিক পার্টি বলছে? বলেন তো। তাহলে নিজের কাজে ব্যর্থ হয়ে আমি তারপরে এরে ওরে তারে দোষ দিব, এটা খুবই বাজে অভ্যাস। এবং তার চেয়ে বড় কথা, যদি আসলেই কোনো রাজনৈতিক পক্ষ ওনাকে চাপ দিয়ে থাকেন, তাহলে এটা উনি ছাড়ার পরে বলবেন কেন? এটা তো এই মুহূর্তে প্রকাশ করা দরকার। নির্বাচন পিছাবে কি পিছাবে না, এটা সম্পূর্ণ পরিমাণে প্রশাসনের হাতে নির্ভর করতেছে। আমার মনে হয় প্রশাসন আমাদেরকে একটা ব্ল্যাকমেল করে ইলেকশন করার চেষ্টা করতেছে, যে আমি কিছুই মানবো না, নির্বাচন সুষ্ঠুও হবে না, সব পরিস্থিতি খারাপ থাকবে, কিন্তু সব মানে নিয়ে নির্বাচন করতে হবে। যদি নির্বাচন না করে, যদি নির্বাচন বানচাল করার চেষ্টা করে। কিন্তু আমাদের কথা খুব সিম্পল, নির্বাচনের তারিখও পিছানো যাবে না। যে সমস্যাগুলোর কথা আমরা বললাম সেগুলো অসমাধান অবস্থায় রাখা যাবে না। এই সমস্যাগুলো চাইলে কোন রকম গুডউইল থাকলে 72 ঘন্টায় সলভ করা সম্ভব, 48 ঘন্টায় সলভ করা সম্ভব। কিন্তু সেগুলো সলভ না করে তারা যে হচ্ছে নির্বাচন এবং সুষ্ঠু পরিবেশ বা সংস্কার, এটার মধ্যে একটা বাইনারি তৈরির চেষ্টা করছেন, যে যদি নির্বাচন চাও তাহলে সুষ্ঠুতা চাও না, যদি সুষ্ঠুতা চাও তাহলে 9 তারিখে নির্বাচন চাও না। এইটা পুরাটা একটা ভণ্ডামি, এইটা করতে দেওয়া যাবে না। 9 তারিখে নির্বাচন হতে হবে এবং তার আগে এই সমস্যাগুলোর সমাধান হবে।